হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। কি করছো তুমি? শুধুমাত্র সন্তানের পিতা হতে পারবে না তা বলে তুমি আত্মহত্যা করবে? আরে এই জগতে কত পিতা মাতারা আছে যাদের সন্তান নাই, তারা কি মরে গেছে? একবার জগতের দিকে তাকিয়ে দেখো, যাদের সন্তান আছে তারা কত সুখে আছে। যাদের সন্তান আছে তারা বৃদ্ধ পিতা মাতাকে পর্যন্ত খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর যারা রাখতে পারে না তারা কখনো ওষুধের নাম করে, ডাক্তার দেখানোর নাম করে কখনো ওই ট্রেন স্টেশনের ধারে ফেলে রেখে আসে। কেমন সন্তান যে নিজের পিতা মাতাকে খেতে দেয় না? আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, মায়েরা এখানে বসে আছে আমার মায়েরা, আচ্ছা বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, আপনি যে সন্তান থেকে পেটে ধরেছেন, সন্তানের কাছে কি চান? দামি শাড়ি, দামি গয়না, ভালো মন্দ খেতে দেবে, এইটা? মায়েরা শুধু চায় সন্তান যেন আমাকে একটু মা বলে যেন ডাকে, চায় যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি সন্তানের মুখ দেখে বাঁচতে। কত মা আছে ছেলে খেতে দেয় না, তবু মায়ের কোনো বাবা ঝগড়া নাই, ঝাঁটি নাই, অভিশাপ নাই। রাত 10টা হয়ে গেল, পথের মধ্যে হাতে লাঠিটা নিয়ে একবার এদিক একবার ওদিক, একবার ওদিক পানে চায়। পথের মধ্যে যাকে দেখতে পায় তাকেই বলে, হ্যাঁ রে আমার খোকাটাকে দেখেছি। ঠিক 9:30 এসে পৌঁছায়, কাজ থেকে 10টা বেজে গেছে, এলো না কেন বলতো? বউ এদিকে টিভির রিমোটটা খুলে গীতা এলএলবি দেখছে, তীরন্দাজ দেখছে, আর এদিকে মা সন্তানের জন্য পথে পথে হেঁটে বেড়াচ্ছে, কখন আমার ছেলে ঘরে ফিরবে। বেঁচে থাকতে তো দুমুঠো ভাত কেউ দিতে চায় না, বেঁচে থাকতে এক মুঠো ভাত ওগো দাওনি মায়ের মুখে, মরলে নিমন্তন্ন করে। 500 জন খাওয়াচ্ছে, ভালো করে প্যান্ডেল করেছে, জাক জমক। দেখো আমি মায়ের কত ভক্ত। খাওয়াও পারার বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্তন্ন করে খাওয়াও পারার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত রোগে ভোগে মরলো যে মা বিনা চিকিৎসাতে, তখন ব্যাংকে হাত দিল না জমানো টাকাতে। এখানে ভক্তমণ্ডলী আমার বাবারা আছেন শিক্ষিত, অনেকে মনে করবেন বাবা কীর্তনের মধ্যে তুমি এই গানটা দিলে, কিছু অপরাধ মার্জনা করবেন বাবা। আসলে কি জানেন, ভাবের ঘরে বলি আসে, কথাগুলো একটুখানি মেনে শুনুন, কথাগুলো একটু ভাবের ঘরে আসে তো কথাগুলো একটুখানি শুনুন বাবা। বাস্তব কথা, যে মা আমার পড়ে থাকে রোগে শোগে,
তার জন্য কখনো বাবা টাকা বেরোচ্ছে না ব্যাংকের মধ্যে, আজ হবে না কাল হবে না, রোগে ভুগতে ভুগতে। আর এখনকার দিনের দেখবেন যে আসছে ঘরে নতুন বিয়ে করে আসছে, একটাই কথা বিয়ের আগেই বলে দিচ্ছে, দেখো আমি বাবার কাছে যতদিন ছিলাম আমি ওই মলমূত্র আমি পরিষ্কার করতে পারবো না, নোংরা ঘাঁটতে পারবো না, পারলে একটু বেশি রোজগার করবে, খেটে পরিশ্রম করবে, যাক না একটু টাকা বৃদ্ধাশ্রমে মাসে মাসে দেব, আমি ওই নোংরা ঘাঁটতে পারবো না। এবার যেই মা মারা গেছে, মা যে মিষ্টিটা ভালো খেতে চায় বেঁচে থাকতে তো দিল না, সুন্দর করে একটা চেয়ারে সোনার পালঙ্ক না হলে চেয়ার, তাকে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিল, সোনার পরত দিয়ে বাবা ভালো করে ফ্রেমটা বাঁধিয়েছে, মায়ের দেখাতে হবে, আর ওই দামি মিষ্টিটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিল। লোকেরা এসে দেখবে, দেখো গো মাকে কত ভালোবাসে, রোগে ভোগে মরলো যে মা, বিনা চিকিৎসাতে ওগো তখন ব্যাংকে হাত দিল না, হাত বাড়িয়ে দিলে মাকে, হাত বাড়িয়ে দিলে মাকে, বাঁশের দোলায় ডেকে মরলে নিব করে খাওয়া পাড়ার লোকে, মরলে নিব করে খাওয়া পাড়ার লোকে। মা মা আরে নিতে চাও সন্তান? আরে নেবে? কে বলছে? সন্ন্যাসী বাবা। কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না রটে না ততক্ষণ ঘটে না। আমার যদি বাবা একটু যেতে যেতে কোথাও যদি লেগে কেটে যায়, সেই যন্ত্রণা সেই ব্যথা আমি পাবো, আপনি বুঝতে পারবে? যতক্ষণ না আপনারা না লাগে ততক্ষণ বুঝতে পারবো। ঠিক তেমনি বললে কি হবে গো, সে যে সন্তানের জন্য কাঙা, কৃপা করে বাবা ঠাকুর আপনি যদি একটু কৃপা করে একটি সন্তান যদি দান করেন, আপনি তো সাধু মানুষ, আপনি চাইলে কি না হতে পারে, বৈষ্ণব যদি আশীর্বাদ করে। বেশ শোনো, তোমার চোখের জল দেখে আমার করুণা হল, আমি আমার কর্মের দ্বারাই আমি তোমাকে একটি ফল দান করছি। তবে একটা কথা জেনে রাখো, এই ফলটা যখন তোমার স্ত্রীকে সেবন করাবে, মাত্র 5টি নিয়ম যেন করতে পারে। বলে কি 5টি নিয়ম? ভক্তমণ্ডলী মায়েরা করজোরে আপনাদেরকেও মিনতি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা। ফলটি সেবন করা মাত্রই, মাত্র কয়েকটা দিন, কয়েক মাস একটু একাহার, একটু সৎ শৌচ আর দয়া দান। অর্থাৎ যখন সন্তান গর্ভে থাকবে তখন সদা সত্য কথা, শৌচ মানে পবিত্রতা, দয়া করবেন, দান করবেন, আর একটু একাহার মানে তখন একটু ভালো মন্দ খাবেন। মানে ভালো মন্দ মানে ওইটা নয়, হরি বল, কটা মাস তারপরে আপনি খান, কোনো দুঃখ নাই, এতে সুসন্তান তোমার গৃহে আসবে। আর যেহেতু আমার কর্মের দ্বারা তোমাকে আমি সন্তান দিলাম, আমি বলছি তুমি যদি ঠিক ঠিক পালন করতে পারো, এই সন্তান জগৎ চিন্তামণি শ্রী হরি কৃষ্ণকে আনিয়ে দেবে। এদিকে আত্মদেবে সেই সন্তানকে পেয়ে মনে বড় আনন্দ আর ধরে না গো, ছুটতে ছুটতে যাচ্ছে স্ত্রীকে দেবে বলে, আর বদনে কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মাঝের মধ্যে করতে হয়। এটা কোথা থেকে শিখেন জানেন? ওই আমার সাউন্ড দাদা। কেমন করে বলুন তো? এই যে একটু ইকো দিয়ে দিল, আচমকা পুরো বন্ধ নেই। আয় কর চেক করবে তোমার, দেখি বাবা গলাটা কেমন। বাহ, একটু পরীক্ষা করতে হয় আপনাদেরকে। হরি বল কেমন করছে, তাহলে একটু ভালো করে বলতে হবে বাবা। হ্যাঁ, আসুন একটু সবাই মিলে একটু উচ্চ স্বরে বলবো। হরে কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর। বাহ, আপনারা যে এত সুন্দর তাল দিতে পারেন, এত সুন্দর গাইতে পারেন, আমি জানা ছিল না। হ্যাঁ, আমার একটু কমিটি দাদা ভাইয়ের আর বিশেষ করে আপনার সঙ্গে একটু বোঝাপড়া করতে হবে। চলুন, আপনার হবে। হ্যাঁ, আগে জানলে যে এত সুন্দর আপনারা গাইতে পারেন, তাল দিতে পারেন, তাহলে আমি এত আনতাম না এতজন। হ্যাঁ, আমি একা চলে আসলে হয়ে যেত। আমি এতজন, আমার কতগুলো টাকা বেঁচে যেতে পারে, বুঝতে পারছি। বলে বাবা, তুমি কি সবাই সব জায়গায় কি এমন ভক্ত পাওয়া যায়? বলে এখন এদেরকে নিয়ে উদ্ধার করলে পরের বার আমি তো আছি না বাবা। তবে হ্যাঁ, আপনারা সত্যি খুব সুন্দর গাইছেন, খুব সুন্দর তালও দিচ্ছেন। বাহ, সত্যি আগে যদি জানতাম। হরি বল কত সুন্দর আফসোস হচ্ছে আমার, বুঝতে পারছেন? একদিকে আনন্দ, আবার একদিকে আফসোস। হরি বল, কিন্তু ভালো লাগছে মা। যদি ঠাকুরের আশীর্বাদে যদি তিনি আমাকে আনেন, আমি পরের বার আর এতগুলো নিয়ে আসবো না, আমি একাই আসবো। একবার সবাই মিলে যদি বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
বাহ, এই যে মাঝের মধ্যে একটু দেবো, আপনারা এইভাবে দিয়ে যাবেন। খুব, আরে কি ব্যাপার, গালে হাত দিয়ে বসে কেন? আহা, আরে কি হয়? না না, ওখানে কিছু নাই মা, হরি হরি বল, হরি বল। ও বাবা, ওখানে কিছু নাই। আত্মদেব যেই বাবা দ্বিপ্রহর হয়ে গেছে, তো হাতে ফলটা নিয়ে গৃহে প্রবেশ করেছে। বদনে নাম করতে করতে দেখে তার স্ত্রী ঘরের চৌকাটে এই ভর দুপুর বেলায় গালে হাত দিয়ে বসে আছে। আরে কি ব্যাপার? আরে বাবা, গালে হাত কেন? ধন্ত্রী বলে, ও স্বামী, তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমার কথা চিন্তা করতে করতে দেখো, আমি এখনো পর্যন্ত মুখে কিছু তুলি নাই। হ্যাঁ, আর তুমি কোথায় চলে গেছিলে? আরে বাবা, সে আমি যেখানেই যাক না কেন, আরে বাবা কথাটা শোনো, কাছে এসো, কাছে। কি হয়েছে, কি হয়েছে বলো? শোনো, এই দেখো তোমার জন্য কি এনেছি। বলে, এতদিন ধরে কত দামি দামি বস্তু দিয়েছো, গয়না দিয়েছো, সামান্য একটা ফল। হ্যাঁ, বলে এর জন্য এত ঘটা? আরে বাবা, এই যে সে ফল নয়, তবে আরে এ সাধুর দেওয়া ফল। এই ফল সেবন করলে 10 মাস 10 দিন পর আমাদের একটা সন্তান। হ্যাঁ, না না না, তুমি আর দেরি করো না, শীঘ্রই তুমি এই ফলটা সেবা করো, আর ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। এই বলে আত্মদেবে চলে গেছে। আর এদিকে, আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারাই বলুন তো, যদি কেউ মা না হতে পারে, কত ডাক্তারের কাছে গেছেন, কত ঠাকুর ঘরে গেছেন, ঠাকুর বাড়িতে গেছেন, মাথা ঠুকেছেন, মানত করেছেন, কত কি করে দেখেছেন। আচ্ছা, এতদিন পরে যদি কোনো ডাক্তার যদি বলে যে না, এবার আপনি মা হতে পারবেন, বলুন তো বুকে হাত দিয়ে, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। তার মনে আনন্দ নাই, তার মাথায় যেন বজ্রাঘাত পড়েছে গো মা। ফলটা নিয়ে বাবা, গালে হাত তো ছিলই ছিল, আরো যেন বসে পড়েছে শোকে। কি যে তার মাথায় পড়েছে, কেন? তার কারণও আছে, শুনতে পাবে। দিদি, আরে ও দিদি, আরে দিদি, আরে ও দিদি, আরে ডেকে দাও না, গইজো পাশে বসে আছে। আরে ওখানে কেউ নাই গো বাবা। আরে ও, ঠিক এমন সময় ধন্ত্রীর আর এক বোন একটা ছেলের হাত ধরে আর একটা ছেলেকে বাবা কোলে করে নিয়ে প্রবেশ করেছে ঘরে। আচ্ছা, আরে ও দিদি, আরে বাবা কোন দিক, গালে হাত দিয়ে বসে আছে, ডাকি শুনতে পাচ্ছি না। আরে ও দিদি, ও দিদি, আরে বল বল। ও বাবা, তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। তুমি কোথায় ছিলে বল? বলে, ও কি হয়েছে? বোন জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে দিদি, তোর কি হলো? এইভাবে গালে হাত দিয়ে কতবার তোকে ডাকছি। আর বলিস না রে বোন, এতদিন বড় ভালো ছিলাম, তোর জামাই বাবু যে বোম এনেছে, এখন ফেটে আমি চৌচির হয়ে যাচ্ছি। বলে, বলিস কি? কি হয়েছে দিদি বল না। আরে দেখ না কি এনেছে। বলে, তো ফল। ফল আবার কি হবে? ফল খেলে কি হয় মা? একটু রক্ত হয়, একটু ভিটামিন হয়, শরীর ভালো হয়, আর তুই ফল নিয়ে এত চিন্তা। আরে তুই জানিস না এই ফলের গুণ। এই ফল খেলে কি হয় জানিস? বলে, কি হয়? আমি নাকি মা হব। বলে, তো ভালো কথা, এত বছর হয়ে গেল